জানুয়ারি শীতলতম মাস এবং বাংলাদেশের অন্যতম শীতকাল। তবে এবারের শীতটা কিন্তু ব্যতিক্রম। আর আজকের দিনটি বলতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে উত্তর পশ্চিমের ৯ জেলায় মাঝারি থেকে মৃদুমাত্রার শৈত্যপ্রবাহে আক্রান্ত হয়েছে। এর মধ্যে আজকে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে বা এবারের শীতে এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। অদ্ভুত হলেও সত্য, এই যে ৭ ডিগ্রি তাপমাত্রা, এটা হলো কিন্তু মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। কিন্তু আমাদের শরীরে বা মানবদেহে অনুভূত হচ্ছে তীব্র শীতের। এর কারণটা কি? অদ্ভুত হলেও সত্য, এবছর শীতের একটি ব্যতিক্রম কারণ হলো দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম। ব্যবধান থাকছে বা কম থাকছে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সুতরাং তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতি না থাকলেও মানবদেহে মানে মানুষের, আমাদের এবং পশু পাখি থেকে শুরু করে সবার অনুভবে কিন্তু তীব্র একটা শীতের ধাক্কা দিচ্ছে। এর সাথে কিন্তু ঠান্ডা কনকনে বাতাস তো আছেই, এটা কিন্তু প্রতিটা শীতের স্বাভাবিক চিত্র। আবহাওয়াবিদরা বলছেন যে ব্যতিক্রমী এই যে দিনের তাপমাত্রা কম থাকার কারণটা কিন্তু অন্যতম আরেকটি কারণের উপর নির্ভরশীল। সেটা হলো এবার ঘন কুয়াশায় পুরো দেশটা আচ্ছন্ন হয়ে রয়েছে। আর ঘন কুয়াশাটা এত দীর্ঘ সময় ব্যাপ্তি হয়ে সারা দেশের ওপরে আছে, ফলে ভূপৃষ্ঠে সূর্যের আলোটা এসে পৌঁছাতে পারছে না। এর পেছনেও কিন্তু আরেকটি কারণ রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন যে নভেম্বর মাস থেকেই কিন্তু শীতকালের যে সূচনা তৈরি হয়, যে পথ পরিক্রমা তৈরি হয় শীতের আবহের, সেখানে কিন্তু পশ্চিমা লঘুচাপের একটি গুরুত্ব থাকে। আর পশ্চিমা লঘুচাপ কিন্তু আসে সেই ভূমধ্য সাগর অঞ্চল থেকে, এক ধরনের বাতাস সাথে প্রচুর ময়েশ্চার নিয়ে দিল্লি হয়ে বাংলাদেশ আসে, বাংলাদেশ অঞ্চলে আসে। দিল্লির নিচে কিন্তু আরব সাগর এবং সেখানে হিমালয়ের পাদদেশ থেকে আরও ময়েশ্চারটা ঘনীভূত হয়। সেই ময়েশ্চারটা কনকনে হাওয়া সহ জলীয় অংশ নিয়ে শীতের আবহ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তখন কিন্তু স্বাভাবিকভাবেই শীতকাল জাঁকিয়ে বসে, শীতের আবহ তৈরি হয়। কিন্তু গত ২ মাসে ব্যতিক্রম হলো কোনো পশ্চিমা লঘুচাপ তৈরি হয়নি। এর প্রভাবে কিন্তু কোনো ধরনের বৃষ্টি দেখা যায়নি। আর বৃষ্টি না হওয়ার কারণে যেটা হয়েছে, ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে পুরো দেশ। অবশ্য ঘন কুয়াশার সাথে জলবায়ুর যে একটা ফেনোমেনা বা ঘন কুয়াশার সাথে পলিউশনের একটা যোগ রয়েছে। মানে দূষিত বাতাস, ধুলো সব মিলিয়ে যে পুরো বাংলাদেশের ওপর এক ধরনের আস্তরণ রয়েছে, সেই আস্তরণের কারণে কিন্তু দিনের আলোটা ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারছে না। ফলে দিনের তাপমাত্রা বাড়তে পারছে না। আর এর পেছনের কারণটা তো বললাম যে পশ্চিমা লঘুচাপ যে ময়েশ্চারটা নিয়ে আসে, তার কল্যাণে কিন্তু বৃষ্টি হয়। বৃষ্টির প্রভাবে আকাশ পরিষ্কার হয়ে যায়, ঝকঝকে হয়ে যায়। ধুলি, ময়লা, বালুকণা এবং ঘন কুয়াশা সেগুলো সমস্ত কেটে যায়। এর প্রভাবে কিন্তু একটি বাংলাদেশ উপযোগী যে আমরা যেটা দেখে থাকি, যে ধরনের শীতের প্রকোপ বা যে ধরনের শীতের আবহ, সেটা সেট হয়। কিন্তু এবার এই ব্যতিক্রম ঘটনার কারণেই বাংলাদেশে কিন্তু বৃষ্টিরও দেখা মেলে নাই। আবহাওয়া অফিস আগামী ৫ দিনের যে পূর্বাভাস দিয়েছে, সেই পূর্বাভাসেও কিন্তু বলা রয়েছে যে বঙ্গোপসাগরে ইতোমধ্যে একটি লঘুচাপের আনাগোনা মিলেছে, কিন্তু সেই লঘুচাপটা এতটাই স্ট্রং হয়নি যে বৃষ্টি পর্যন্ত গড়াতে পারে। সুতরাং আগামী ১১ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বৃষ্টির পরপরেই কিন্তু যেটা হবে, ১১ তারিখের পরে লঘুচাপটা যদি আরও স্ট্রং হয়, এর প্রভাবে কিন্তু বৃষ্টি হলে বাংলাদেশের আকাশ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, কুয়াশা কেটে যাবে, ধুলিকণা যেগুলো রয়েছে, যে কারণেও এক ধরনের গ্লোমি ওয়েদার বিরাজ করছে, সেটাও কিন্তু কেটে যাবে। তখন কিন্তু ভূপৃষ্ঠের যে সূর্যের আলোটা এসে পৌঁছাতে পারবে। তখন কিন্তু যেটা হবে যে স্বাভাবিক একটা শীতের আবহটা সেট করবে। তখন কিন্তু শীত বাড়লেও মানে টেম্পারেচার যদি আরও ফল করে যদি তীব্র থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ পরিস্থিতিও তৈরি হয়, তখন কিন্তু সূর্যের আলো থাকার কারণে বা সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছানোর কারণে তখন কিন্তু শীতের অনুভূতিটা কম হবে। শীতের প্রস্তুতি হিসেবে আমাদের উষ্ণতার জন্য গরম পোশাক এবং যার যা সামর্থ্য অনুযায়ী সেই প্রস্তুতিটা রাখতে হবে শীতের। এবং আগামী ১১ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সুতরাং ঘন কুয়াশা
এবং কুয়াশার কারণে যে তাপমাত্রা দিনের তাপমাত্রা বাড়তে পারছে না, সেই পরিস্থিতিটা অব্যাহত থাকবে। সুতরাং সব মিলিয়ে হাড় কনকনে হিম ধরা যে শীতের অনুভূতি, সেই শীতের অনুভূতিটা বিরাজমান থাকবে। ঢাকার আবহাওয়া অফিস থেকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই।